প্রিয় আব্রাহাম রিদ খান ওরফে নেতা সাহেব, শুভ জন্মদিন আব্রাহাম রিদ খান। শুভ জন্মদিন রিদ খান। শুভ জন্মদিন নেতা সাহেব। আজ আপনার জন্মদিন। অনেকক্ষণ ধরে ভাবছি আপনাকে নিয়ে কি লিখব। মনে তো হাজারো কথা জমে আছে, কিন্তু সত্যি কথা বলতে সব কথা তো আর শব্দে প্রকাশ করা যায় না। নেতা সাহেব, আপনি কি জানেন আপনার আগমন আমার জীবনে ছিল দমকা হওয়ার মতো। কখন যে হঠাৎ করে এলেন, এসে আমাকে আপনার মায়ায় জড়িয়ে নিলেন, তা আমি আজও বুঝতে পারলাম না। এই মায়া যে অত্যন্ত ভয়ানক, এর থেকে যে বেরোনো অসম্ভব। নেতা সাহেব, কি জাদু করলেন আপনি নেতা সাহেব। কখন যে আপনার উপন্যাস পড়তে পড়তে আপনার প্রেমে পড়ে গেলাম, তাই বুঝতে পারলাম না। আমি যে ভেবেছিলাম আপনি 8-10টা চরিত্রের মতো, কিন্তু আপনি যে আমার ভাবনা ভুল প্রমাণ করে দিলেন নেতা সাহেব। আপনি তো ভোলার মানুষ নন নেতা সাহেব, আপনাকে ভোলা তো অসম্ভব। আপনার রাগও ভালো লাগে, আপনার জেদও ভালো লাগে, কারণ সেগুলোই আপনাকে আলাদা করে। আপনি হয়তো সবসময় মিষ্টি কথা বলতে জানেন না, কিন্তু আপনার নীরব যত্ন হাজার কথার চেয়েও সুন্দর। আপনার মতো মানুষকে বাস্তবে পাওয়া যায় কিনা তা আমি জানি না, তবে উপন্যাসের পাতায় আপনাকে পেয়ে আমি খুশি। আপনি শুধুই আমার প্রিয় চরিত্র নন, আপনি আমার সবচেয়ে সুন্দর প্রিয় অনুভূতিগুলোর মধ্যে একটি। কেন আপনার কাছে বারবার ফিরে আসে নেতা সাহেব? কেন এত শত চরিত্রের ভিড়েও আপনাকে আলাদা লাগে? কেন আপনার নামটা দেখলেই অজান্তেই আমার মুখে হাসি চলে আসে? বলতে পারেন? বিশ্বাস করুন, এই প্রশ্নগুলোর উত্তর আমি আজও খুঁজে পাইনি। শুধু এইটুকুই জানি, এর বাম পাশে চিনচিনে ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন। আপনি জানেন নেতা সাহেব, অনেক মানুষকে তো পছন্দ করা যায়, কিন্তু সবাইকে কি হৃদয়ে জায়গা দেওয়া যায়? উত্তর, চায় না। কিন্তু আপনাকে আমি আমার হৃদয়ে জায়গা দিয়েছি নেতা সাহেব। পৃথিবীর কাছে আপনি হয়তো শুধু একটা উপন্যাসের চরিত্র, কিন্তু আমার কাছে আপনি একটা অনুভূতি, একটা অভ্যাস, একটা মায়া। আর ভয়ের ব্যাপার কি জানেন? সময় যত যাচ্ছে আপনার প্রতি মায়া আমার কমছেই না, বরং আরো বেড়েই যাচ্ছে। আপনি বড়ই জ্বালাচ্ছেন নেতা সাহেব। আপনি আসলেই একজন জাদুকর, জাদু করেছেন আমার উপর। থাক, আজ আপনার জন্মদিন, তাই আজ আর কোনো অভিযোগ করা ঠিক হবে না আপনার উপর। আজ শুধু বলতে চাই, শুভ জন্মদিন নেতা সাহেব, শুভ জন্মদিন।